আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শামীম লার্নিংয়ের পক্ষ থেকে ধারাবাহিক অধ্যায়ভিত্তিক অঙ্ক সমাধানের লেকচারে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত অধ্যায় ৩ পরিমাপ অনুশীলন ৩ এর পৃষ্ঠা ৪৪-এর ১২-১৩ নম্বর অঙ্কের সমাধান করব। আমাদের ১২-১৩ নম্বর অঙ্ক দেওয়া আছে। এখানে আমরা পর্যায়ক্রমে একটি করে অঙ্কের সমাধান করব। সমাধান ১২। আমাদের অঙ্ক বলেছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের ১.৫ গুণ। প্রস্থের ১.৫ গুণ, আমাদের প্রস্থটা কিন্তু দেওয়া নেই, কিন্তু দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের ১.৫ গুণ। এর ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে পরিসীমা কত? তাহলে আমাদেরকে ধরে নিতে হবে, মনে করি আয়তাকার ঘরের প্রস্থ x মিটার, আয়তাকার ঘরের দৈর্ঘ্য বলেছে যে প্রস্থের ১.৫ গুণ গুণন x এত মিটার সমান সমান ২ একে ৩/২ x এত মিটার। আমরা প্রস্থ ধরেছিলাম x মিটার আর দৈর্ঘ্য প্রস্থের ১.৫ গুণ, তাহলে 3x/2। এখন আমরা এখন বের করব এর ক্ষেত্রফল। সুতরাং আয়তাকার ঘরের ক্ষেত্রফল সমান, আমরা ক্ষেত্রফল সমান জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ তো বর্গ একক। এখন আমরা দৈর্ঘ্য পেয়েছি 3x/2 গুণন প্রস্থ x এত বর্গ মিটার। তাহলে এক্সটা 3x এর সাথে গুণ করব, তাহলে 3x²/2 এত বর্গ মিটার। আমাদের এখানে দেওয়া আছে এর ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে প্রশ্ন মতে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ গুণন করে পেয়েছিলাম 3x²/2, তাহলে এটা সমান হবে ২১৬ বা 3x², আমরা ওই পাশে নেব, এখানে ভাগ আকার আছে, তাহলে ২১৬ সাথে গুণন হয়ে যাবে, বা x²
216 গুণন 2 নিচে 3 দিয়ে আমরা উপরে কাটবো। 3 দিয়ে 216কে কাটলে 3 7 21, 3 6 ভিতর যায় 2 বার 72 বা এক্স স্কোয়ার ইকুয়াল 72 গুণন 2 বা এক্স স্কোয়ার ইকুয়াল 2 দিয়ে 72 গুণ করলে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 144 বা যেহেতু এ পাশে স্কোয়ার আছে, এ পাশে স্কোয়ার রুটে দিয়ে পাশে, তাহলে রুট হবে তাহলে সুতরাং x সমান সমান বা তাহলে 144কে বর্গমূল করলে হবে 12। সুতরাং x সমান সমান 12। তাহলে আমরা প্রস্থ ধরেছিলাম x, তাহলে x সমান আমরা পেয়েছি 12 মিটার। সুতরাং প্রস্থ সমান প্রস্থ আমরা x ধরেছিলাম, আবার সমাধান করে আমরা x সমান 12 পেয়েছি, তাহলে প্রস্থ হবে 12 মিটার এবং দৈর্ঘ্য দৈর্ঘ্য 3x/2, তাহলে 3x এর জায়গায় আমরা 12 বসাবো, নিচে 2 দিয়ে 12 কাটলে 6 সমান সমান 3 6 18 মিটার। আমরা দৈর্ঘ্য প্রস্থ দুটাই পেয়েছি। এখন আমরা পরিসীমা বের করব। সুতরাং আয়তাকার কি বলছে যে পরিসীমা কত, তাহলে সুতরাং আয়তাকার ঘরের পরিসীমা সমান আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 দৈর্ঘ্য পেয়েছি আমরা 18 যোগ প্রস্থ 12, তাহলে এখান থেকে আমরা পাবো 2 গুণন 12 এবং 18 যোগ করলে হবে 30 সমান সমান 60 মিটার। আমাদের চেয়েছে আয়তাকার ঘরের পরিসীমা কত। উত্তর আয়তাকার ঘরের পরিসীমা 60 মিটার। এটাই ছিল আমাদের সমাধান। আশা করি শিক্ষার্থীরা তোমরা সমাধানটা সহজেই বুঝতে পেরেছো। আমাদের শেষে কিন্তু
পরিসীমা চেয়েছে যে আয়তাকার ঘরে পরিসীমা আমরা যেহেতু প্রস্থ দেওয়া ছিল না, আমরা প্রস্থটা ধরে নিয়েছি এবং প্রস্থ 1.5 গুণ ছিল হচ্ছে দৈর্ঘ্যটা, সেটা আমরা ধরে নিয়েছি। সেখান থেকে আমরা সমাধান করে পরিসীমা পেয়েছি 60 মিটার। এখন আমরা সমাধান করব 13 নম্বর অঙ্কের। আমাদের 13 নম্বর অঙ্ক দেওয়া আছে, সমাধান 13। আমাদের অঙ্কে বলেছে একটি ত্রিভুজ আকৃতি ক্ষেত্রের ভূমি 24 মিটার এবং উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদের দেওয়া আছে, এখানে দেওয়া আছে ভূমি সমান 24 মিটার এবং উচ্চতা আছে 15 মিটার 50 সেন্টিমিটার। আমরা সেন্টিমিটারকে মিটার নেব, তাহলে 15 আমরা এখানে যোগ দেব, যোগ এই সেন্টিমিটারকে আমরা মিটার নেব। আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার। আমরা এটা মিটার নিয়েছি। এখন 15 আমরা এখন একটাকে একটু ক্যালকুলেশন করব। 50 ভাগ 0.5, তাহলে 0.5 এত মিটার সমান 15.5 মিটার। আমাদের এখানে চেয়েছে ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা জানি ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, আমরা জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটা আমরা জানি। এখন এখানে আমরা মান বসিয়ে দেব, হাফ গুণন আমাদের ভূমি দেওয়া আছে 24 এবং উচ্চতা পেয়েছি 15.5 এত। এখন হাফ দিয়ে 24কে কাটলো হবে 12, তাহলে আমাদের থাকবে 12 গুণন 15.5। এখানে আমরা ক্যালকুলেশন করে পাবো 15.5 গুণন 12 186।
176 বর্গ মিটার আমাদের চেয়েছে যে ক্ষেত্রফল নির্ণয় করো। সুতরাং ত্রিভুজাকৃতি ক্ষেত্রফল ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 186 বর্গ মিটার। এটা আমাদের উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সমাধান দুটো সহজে বুঝতে পেরেছো। যদি বুঝতে কোথাও কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টসে জানাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।